শুভ সকাল। আজ 30শে বৈশাখ 1432, ইংরাজির 14ই মে 2025। বাঙালি কবি, সাহিত্যিক ও আইনজীবী ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন। 14ই মে 1849 পূর্ব বর্ধমান জেলার পান্তু গ্রামে মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন। তিনি সাহিত্যকর্ম শুরু করেন 1870 সালে। তাঁর লেখা উৎকৃষ্ট কাব্যম ব্যঙ্গকাব্য, কল্পতরু উপন্যাস, ভারত উদ্ধার ব্যঙ্গকাব্য, ক্ষুদিরাম উপন্যাস, হাতে হাতে ফল ও পাঁচু ঠাকুর পাঠক সমাজে আজও সমাদৃত। অরুণচন্দ্র গুহ একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি অগ্নিযুগের বিপ্লবী, যুগান্তর দলের নেতা ও শ্রী সরস্বতী প্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা। আজ তাঁর জন্মদিন। 14ই মে 1892 বর্তমান বাংলাদেশের বরিশালে তিনি জন্মগ্রহণ করেন। প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক মৃণাল সেনের আজ জন্মদিন। 14ই মে 1923 বর্তমান বাংলাদেশের ফরিদপুরে এক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম হয়। তাঁর প্রথম চলচ্চিত্র রাত ভোর মুক্তি পায় 1955-তে। এই ছবিটি বেশি সাফল্য পায়নি। দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে তাঁকে স্থায়ী পরিচিতি এনে দেয়। অনেকের মতে 1969-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা ভুবন সোম তাঁর শ্রেষ্ঠ চলচ্চিত্র। বাংলা, হিন্দি, ওড়িয়া ও তেলেগু ভাষায় তিনি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। 22শে শ্রাবণ, আকাশ কুসুম, কাঁচকাটা হিরে, ইন্টারভিউ, মৃগয়া, ওকাউরি কথা, একদিন প্রতিদিন ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র। ইন্টারন্যাশনাল কমিটি ফর অ্যাডাল্ট এডুকেশন বা ইউনেস্কোর প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান জগদীশচন্দ্র মাথুরের আজ মৃত্যুদিন। সময়টা 1978। তিনি ছিলেন এনএসডির কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান এবং নয়াদিল্লির সঙ্গীত নাটক একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি একজন হিন্দি নাটককার এবং লেখক। তাঁর উল্লেখযোগ্য কাজ হল কোনার্ক, ফেল রাজা, রঘুকুল রীতি, ভোর কা তারা ইত্যাদি। একজন আন্তর্জাতিক বাঙালি ভারতীয় সাহিত্যিক দেবেশ রায়। তিনি ছিলেন বাংলা সাহিত্যে একজন ছকভাঙা আধুনিক ঔপন্যাসিক। মফস্থলী বৃত্তান্ত, সময় অসময় বৃত্তান্ত, লগন সন্ধ্যায়, যযাতি, একটি ইচ্ছামৃত্যুর প্রতিবেদন তাঁর উল্লেখযোগ্য রচনা। 1990 সালে তিস্তা পারের বৃত্তান্ত উপন্যাসটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 2020। সকলকেই আমার আনত প্রণাম।